হয়তো নাম চেঞ্জ করে অন্য কিছু হয়ে গেছে, কিন্তু ব্যাড ব্রাদার্স আমার মনে রয়ে গেছে। ঠিক আছে, ব্যাড ব্রাদার্স নামটা এইখান দিয়ে গিয়ে মুছতে পারবে না। আমি আজকে বলে দিলাম, হয়তো আপনার ব্যাড ব্রাদার্স নামটা মিস করেন, কিন্তু আমি আজকে এই জায়গায় দাঁড়াই বললাম আমি যে জায়গায় আছি ওই জায়গায় ব্যাড ব্রাদার্স। এমডি বেলাল হোসেন, আপনি একটা কমেন্ট করছেন যে ভাই আপনি কি ওমর ভাইয়ের সাথে কথা হয়? তো ভাই আমরা এক এলাকায় থাকি, দেখা গেল রাস্তাঘাটে দেখা হইলে অবশ্যই কথা হয়। আমাদের সাথে এতটাও সম্পর্ক খারাপ না যে আমরা রাস্তাঘাটে দেখলে মুখ চোখ ঘুরাই নেই। আর ঝাই ঝামেলা ঝগড়াঝাটি এগুলো হয়েছে তখন অনেক ছোট ছিলাম, সবাই আমরা বুঝতাম না। তো এখন তো মোটামুটি সবাই বড় হয়েছে, আর এখন আর ওই ধরনের নাই। হয়তো আমরা বড় হয়ে গেছি, অডিয়েন্সরাও এখন অনেক কিছু বুঝে, অনেক কিছু দেখে, যে আমাদের সাথে ওইরকম আর এখন কোনো ওইরকম ঝামেলা নাই। যখন আমরা একসাথে ছিলাম আমরা 4-5 জন ছিলাম, এরপর আমরা 4-5 জন আলাদা, ওমর ভাই সহকারে তার আবার নতুন টিম মেম্বার আলাদা। তার তখন খারাপ সময় বলা যায়, বা কিছু বন্ধুরে কখনোই ভোলা সম্ভব না, আর তাদেরকে জীবনে দ্বিতীয়বার পাওয়াও সম্ভব না। খারাপ সময় বলা যায়, বা যখন সে একা হয়েছিল বা 2-3 জন ছিল, তখন তারা বা তাকে যারা সাপোর্ট করছে, তো এখন আবার তাদের নিয়ে সে একটা ওয়েল বা একটা টিমে পারফেক্ট জায়গায় আছে। তো সে এখন তাদের বাদ দিয়ে বা আমাদের ওই আবার পুরান টিম নিয়ে কাজ করবে, সেটা আসলে ভালো দেখায় না। কারণ তার খারাপ সময় যারা সঙ্গ দিছে, তার উচিত তাদের সাথেই থাকা। আবার আমরাও তাকে শুরুতে সাপোর্ট করছিলাম, তো এখন বলবো না যে পাশে থাকা বা মুক্তমুখ কিছু, কিন্তু সে আমাদের পাশেও ছিল। কিন্তু এরপর হয়তো বা একটা দুর্ঘটনা বা যেভাবে হোক ঘটনাটা ঘটে আমরা যার যার মতো আলাদা হয়েছি। তো এখন আমি মনে করি তার মতো সে অনেক বেশি ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমরাও যার যার মতো ভালো আছি, কিন্তু ওই এক হয়ে ভিডিও করা আর মনে হয় না পসিবল। তবে আমরা অতীতের যে ব্যাড ব্রাদার্স 8-10 জন ছিলাম, আবার বর্তমান ওমর অন ফায়ারে যে টিম মেম্বার আছে, বা ভাই ব্রাদার্স টিমে যারা আছে, বা মোরসালিন শাকিল ভাই যারা আছে, এরাও মানে সবাই প্রায় যদি একত্রিত হয়ে, ধরেন বাইরের কান্ট্রির মতো যদি একটা ওই যে কোলাবরেশন করে মিট আপ যে হয়, অন্যান্য ইউটিউবারের সাথে কোলাবরেশন করে এক জায়গায় সবাই আসে, ওইখানে সবার অডিয়েন্স আসে, সবার সাথে একটা স্টেজ প্রোগ্রামের মাধ্যমে মানে সবাই পাশে থাকে, মানে একটা অন্যরকম ভালো লাগে কাজ করে। যদি এরকম কিছু হয়, ধরেন আমাদের সবাই যদি এরকম একদিন কোন একটা স্টেজে উঠতে পারে, আগে যারা ছিল এখন বর্তমান যারা আছে সবাই, তো বুঝেন যে ওই জিনিসটা আসলে ইমাজিন করলেও ভালো লাগে যে না, এখন যেহেতু সবার ভিতরে রাগক্ষোভ নাই, চাইলে একদিন সবাই দেখা করতে পারে। আর ওই দিন মনে করেন পুরো বাংলাদেশ বা আমাদের যত অডিয়েন্স আছে সবার জন্য ওই প্রোগ্রামটা উন্মুক্ত বলতে উন্মুক্ত, মানে যে কেউই আসতে পারে। আর আমরা আগে